আসসালামু আলাইকুম। সেমি কাবাব খেতে যত মজা, রেসিপিটা প্রসেসটা অনেকটাই সোজা। তো আমি রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেমি কাবাব বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিব মাংস 500 গ্রাম, দুটো পেঁয়াজ কুচি, আপনারা যতটা ঝাল খাবেন আন্দাজ মতো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লবণ আপনারা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, আর ছোলার ডাল প্রায় 150 গ্রাম। আমি 1 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এত জল কাপ সবার সমান না, এতটা দিবেন জল যাতে করে সেদ্ধ হয়ে যায় ডাল আর মাংসটা ভালোভাবে। তাহলে এদিকে 2 কাপ আমি জল নিয়ে নিয়েছি। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিলাম। 5-6টা সিটি দিয়ে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর শুকনো শুকনো করে সেদ্ধ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি শুকনো করে না পেষা যায়, তাহলে যদি বেশি জল জল ভাব থাকে, তাহলে আপনারা কাবাবের শেপ দেওয়ার সময় প্রবলেম হয়ে যাবে। তো কাবাবের শেপ ভালো মতো দেওয়ার জন্য এটা অবশ্যই এরকম টেক্সচারের করবেন। বেশি ভেজা ভেজা করবেন, লিকুইড হয়ে যায় তাহলে কাবাবের শেপ দিতে পারবেন না। তো এভাবে শুকনো শুকনো করে আমি বের করে নিলাম পিসে মিক্সচার মেশিন থেকে। তো এবার এটার পরের প্রসেসটা এবার দেখে নিই। তারপর এর মধ্যে মিক্সড করে দিব ডিম। আমি একটা ডিম দিয়েছি, আপনাদের সেরকম বেশি হলে আপনারা বেশি ডিম দেবেন আন্দাজ মতো। এবার গরম মশলা দিলাম, যেহেতু ডিম মাংসর একটা আঁশটা ভাব থাকে, আর তার থেকেও আঁশটা ভাব সব থেকে বেশি দেয় লেবুতে। তো আমি একটা পাতি লেবু দিয়ে দিলাম। হাত দিয়ে এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম, ডিম আর যে মাংসের পেস্টটা আছে। এবার চলুন কাবাবের শেপটা দিয়ে দিই। এর শেপটা নিজের ইচ্ছে মতো আকার দিবেন। তো তার আগে আমি থালাতে যাতে চিপকে না যায় একটু ঘি বা অসুবিধা নেই তেলও আপনারা দিতে পারেন। তো থালার গায়ে তেল বা ঘি মাখিয়ে দেবেন। এবার দেখুন একটা নির্দিষ্ট আকারে আপনারা শেপ দিয়ে দেবেন, লম্বা বা গোল যেরকম ইচ্ছে দেবেন। তো হাতের চাটুতে একটু একটু ঘি নিয়ে সেটাকে আকার দিয়ে দিলাম নির্দিষ্ট। এরকম আমি প্রথমে কাবাবগুলো বানিয়ে নেব। এটা একটা হেলদি রেসিপি, এর মধ্যে ডাল মাংস সমস্ত কিছু থাকছে, সবই শরীরের জন্য মানে খুবই উপকারী। আমার হয়ে গেছে কাবাব, এবার এটাকে ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এবার আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখুন সাদা তেল নিয়েছি আমি। আর এটাকে মানে হাফ ফ্রাই করতে হবে, অল্প আঁচে হাফ তেল নিতে হবে যাতে পুরোপুরি ভেসে না যায়। তো কাবাব যেরকম সাইজ তার হাফটা ডুবে থাকবে তেলের মধ্যে। এবার দেখুন এরকম করে হালকা আঁচে আমি ভাজবো। খুব তেজ আঁচ দেবেন না, তেজ আঁচ দিলে উপরটা পেকে যাবে, পুড়ে যাবে, আর ভিতরটা কাঁচা থাকবে। তো একদম হালকা হালকা ফ্লেমে আপনারা এটা ভাজতে থাকুন। তারপর একদিকে ভাজা হয়ে গেলে আর একদিকটাও ভেজে নিতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার দেখুন খুব সাবধানে এটা উল্টে দেব। এখন কাঁচা অবস্থায় আছে, খুব সাবধানে আমি কিন্তু উল্টাচ্ছি। এটা উল্টিয়ে দিয়েছি, একবার উল্টিয়ে দিলে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না।
এবার একদিকে এদিকে উল্টিয়ে আবার পরের দিকে আরেকবার উল্টিয়ে দিলাম। এভাবে দুবার তিনবার উল্টিয়ে দেখবেন কি সুন্দর মচমচে কাবাব তৈরি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটি পাত্রে তুলে নিলাম। এবার এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে।